আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে প্রথম আলোর একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা এখানে বলা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক চূড়ান্ত অনুমোদন পেল। আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয় এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক মিলে নতুন ব্যাংক গঠিত হচ্ছে। যে বিষয়ে অলরেডি আমরা জেনেছি, এটা অনেক দিনের একটি গুরুত্বপূর্ণ নিউজ হিসেবে ব্যাংকিং সেকশনে চলছে। তো এখানে বলা হচ্ছে 5 ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্য পরিচালকেরাও উপস্থিত ছিলেন। আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয় শরিয়াভিত্তিক এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে নতুন এ ব্যাংক গঠিত হচ্ছে। নতুন ব্যাংক 35,000 কোটি টাকার পরিশোধ মূলধন নিয়ে যাত্রা শুরু করবে। এর মধ্যে সরকার দিচ্ছে 20,000 কোটি টাকা, বাকি 15,000 কোটি টাকা আমানতকারীদের জমানো টাকার বিপরীতে শেয়ার দেওয়া হবে। এছাড়া সরকারি তহবিল এই ব্যাংকে রাখা হবে। একই সঙ্গে আকর্ষণীয় মুনাফা দিয়ে সাধারণ আমানতকারীদের অর্থ রাখাতে উদ্বুদ্ধ করা হবে। এছাড়া ঋণ আদায় সহ বিভিন্নভাবে তারল্য প্রবাহ বাড়ানো হবে। জানা গেছে, নতুন ব্যাংকের লাইসেন্স ইস্যুর পর একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের বিষয়ে চলতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংক একটি স্কিম কর্মসূচি ঘোষণা করতে পারে। সেখানে আমানতকারী ব্যক্তিরা কীভাবে টাকা তুলতে পারবেন তার বিস্তারিত উল্লেখ করা হবে। শুরুতে আমানত বিমা তহবিল থেকে 2 লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হবে। বাকি টাকা ধাপে ধাপে তুলতে পারবেন আমানতকারী ব্যক্তিরা। কোন উপায়ে টাকা তুলতে পারবেন, কী হারে মুনাফা দেওয়া হবে, এই স্কিমে তার বিস্তারিত ঘোষণা থাকবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য প্রাথমিকভাবে রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে একটি কার্যালয় নেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল শাখায় একটি চলতি হিসাবও খোলা হয়েছে। শিগগিরই পরিচালনা পর্ষদ গঠন ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হবে। এর আগে বিভিন্ন প্রক্রিয়া শেষে গত 5 নভেম্বর প্রশাসক নিয়োগ ও ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 5টি ব্যাংকে বর্তমানে 75 লাখ আমানতকারীর জমা আছে 1,42,000 কোটি টাকা। এর বিপরীতে ঋণ রয়েছে 1,93,000 কোটি টাকা। বিভিন্ন উপায়ে ঋণের বেশিরভাগ বের করে নিয়েছে এসালম, নাসা, বেক্সিমকো, সিকদার সহ কয়েকটি গ্রুপ। ফলে বর্তমানে এসব ব্যাংকে 1,47,000 কোটি টাকা বা 76% খেলাপিতে পরিণত হয়েছে। সারা দেশে এসব ব্যাংকের 760টি শাখা, 698টি উপশাখা, 511টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং 975টি এটিএম বুথ রয়েছে। একীভূত হওয়ার পর একই এলাকার একাধিক শাখা মিলে একটি বা দুটি করা হবে। ব্যাংকগুলোর পরিচালন খরচ কমাতে এর মধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তো যেটা বুঝলাম যে সম্মিলিত 5টি দুর্বল ইসলামী ব্যাংক মিলে একটি ব্যাংক করেছে এবং সেটা চূড়ান্ত অনুমোদন পেয়েছে, যার মাধ্যমে এই ব্যাংকটি তাদের কার্যক্রম পরিচালনা করা শুরু করবে। তো খুব দ্রুত এই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে, এই ব্যাংকটি সফলতার মুখ দেখবে, এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের আয়োজনে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফিজ।